নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আবারও একটি নতুন ইটিং শো নিয়ে। থালা পড়ে গেছে পাতে, এবার আছে কি মেনু আছে সেটাই তোমাদের সঙ্গে দেখাতে চলেছি। কেন গো? আজকে তোমার ফেভারিট আন্ডা পোলাও। আন্ডা আন্ডা পোলাও, এই দেখো ডবল আন্ডা। দেখতে পাচ্ছ? পোলাও পোলাও। এই দেখো আলুগুলো, আলু খাই আগে। নাও, পুরো কড়াইটাই ঢেলে দিলাম। খাও বাহ! খাও খাও, আরো খাও আরো খাও। ঠিক আছে, সবাই বলে এত খায়, তাই বলছি আরো খাও, পুরো কড়াই ভরে খাও। না না, থালাটা সবাই আমরা কত খাই। থাক, একটুখানি লবণ দিও তো এখানে। হ্যাঁ, এই যে জল দিয়ে একটু হ্যাঁ। আগে খাই পোলাও। দারুণ হয়েছে পোলাওটা। আন্ডা পোলাও, আন্ডা খেয়ে চলে যাও ফান্ডা। দারুণ লাগছে। এরকম লঙ্কা, শুকনো লঙ্কা তো আমার দারুণ লাগে। ঘরোয়া তত্ত্ব দিয়ে বানিয়েছি। এখানে দাও, নুনটা নিচ্ছি কারণ চাল অল্প ছিল, ওই জন্য একটু বেশি করে আলু দিয়েছি, বুঝলা? ঠিক আছে, ব্যাস ব্যাস। আর দিন থাক, এখানে থাক। সাদা তেল ছিল না, আমি সর্ষের তেল দিয়ে করে দিয়েছি। সর্ষের তেল দিয়ে ভালো লাগে। আচ্ছা, আসলে ঘরে আজকে সেরকম বাধা টাধা হয়নি, জানো তো শরীরটা খুব খারাপ। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। সর্ষের তেল দিয়ে পোলাও হয়, সর্ষের তেল দিয়ে পোলাও খেতে বেশি ভালো লাগে। আর সঙ্গে এরকম নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ। ওটা বন্ধ করে দাও। হ্যাঁ, দুর্দান্ত বানিয়েছে তোমাদের নবদা। আর আলুগুলো এরকম ভেজে আলু ভাজার মতন দিয়েছে, দারুণ লাগবে। আমি আমাদের নবদাকে বলেছি তুমি একটা রান্নার হোটেল খোলো। একটা রেস্টুরেন্ট টাইপের, এত সুন্দর রান্না করে বন্ধুরা, দারুণ চলবে। একটা রেস্টুরেন্ট খুলবে? চালটা একটু হলে ভালো হতো। না, মানে একটু কম করেছে আজকে চাল। না, শেষ একটা হয়ে গেছে। রেস্টুরেন্ট খুলবে? না না, দরকার নেই। কেন? এমনিতেই একটু সামান্য রান্না বান্না করে খাচ্ছি, তাতেই লোকে জিজ্ঞেস করছে খালি খান আর খান। তো খাওয়া ছাড়া কথা কি বলে, কাজ করে না, বেকার বসে আছি। হ্যাঁ, ঠিক আছে। অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। সবার কথায় পাত্তা দিলে হবে তোরই? নিজেদের মতন করে নিজেকে এগিয়ে যেতে হবে, তাই তো বন্ধুরা? একদম ঝুরঝুরে হয়েছে পুরো, দারুণ দারুণ, কোনো কথা হবে না। দারুণ টেস্ট হয়েছে। আলুগুলো একদম ভাজা ভেজে আলুর মতন দিয়েছে। কালো জিরে দিয়েছি একটু, এজন্য আরো টেস্ট ও, হয়েছে। ডিম জিনিসটাই আমার ভালো লাগে, দারুণ লাগে ডিম দেখলেই একেবারে টুপ টুপ করে জল পড়ে, না বলো বন্ধুরা? বয়স্ক থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব ডিম খেতে ভালোবাসে। আর আমার বন্ধুরা ডিম খেতে বেশি ভালো লাগে হচ্ছে এই যে সেদ্ধ ডিম। হ্যাঁ, সেদ্ধ ডিম খেতে এই জন্য ভালো লাগে, কুসুমটা
অমলেটটা অতটা ভালো লাগে না। ডিম দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাবা ডিম নিয়ে বসে থাকতো, বাবা শুধু সাদা অংশটা খেতেন আর আমাকে আর বনুকে কুসুম দিত। সেই সব দিন বন্ধুরা আর ফিরে আসবে না। আর আমার মায়ের হাতে ডিমের ঝোল দুর্দান্ত। আমি শুধু বাড়ি গেলে বলি, মা আর কিছু না করো ডিমের ঝোলটা অন্তত তুমি করো, দারুণ বানাও। একটু ডিম নিলাম। কি টেস্ট! ডিম একটা করে খেয়ে মজা নেই বন্ধুরা, বলো? দুটো হবে তবেই তো মজা। আমাদের স্কুলে মিড ডে মিল দিত, ভাতটা একটু মোটা চালের হলেও খেতে ভালো লাগতো। আর এমনি মিড ডে মিল ছিল ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি আমাদের সময়। এখন কি হয়েছে জানি না। কিন্তু যদি অনেক বেশি করে তো হতো করা, বেশি যখন হয়ে যেত তখন আমাদের 9, 10, 11, 12 ডাকতো যে তোমরা যে খেতে চাও এসে নিয়ে যেতে পারো। যেদিন শুনতাম ডিম হয়েছে, ওরে বাবা, সেদিনকার তো দৌড় মারতাম। কিছু খাই না খাই অন্তত ডিমটা নেব। আমার দারুণ লাগে ডিম খেতে। আর এমনি তো বোন যেহেতু 5-এ পড়তো, একই স্কুলে আমরা, বোন খেত না। আমি বোনকে বলতাম তুই নিয়ে চলে আসবি, ও টিফিন নিয়ে যেত বাড়িতে, মাঝে সাথে খেত, খুব রেয়ার। ও আমার জন্য এনে রেখে দিত, আমি বোনের থেকে নিয়ে চলে আসতাম। আমার ভালো লাগতো। যেদিনকার আলু ভাতে মাখা ডাল করতো, এত সুন্দর মাখতো আলু ভাতে মাখাটা, দারুণ। আর শনিবার করে খিচুড়ি করতো, হাফ প্লেটে খিচুড়ি হয়ে যেত। খিচুড়ি, আলু সেদ্ধ মাখা আর পাঁপড় দিত, ওই আপ পাঁপড়গুলো। খিচুড়িটা তো দুর্দান্ত করতো। বলতে বলতা টিফিন কৌটোটা একটু বড় দেখে নিয়ে যাবি, নিয়ে যেত। খিচুড়িটা হেভি করতো, নিয়ে আসতো।
স্কুলের দিনগুলোই ভালো ছিল। এই যে কুসুম কুসুম রেখে দিয়েছি, লাস্টে খাবো নুন দিয়ে। আমার একটু কুসুমে নুন দিয়ে যদি না হয় তাহলে হবে না বন্ধুরা। এত সুন্দর বানিয়েছে না। আন্ডা পোলাও, আমার হাসিম টিমটাও খুব ভালো লাগে। আমার মা, তারপর শাশুড়ি মাও খুব হাসির ডিম খেতে ভালোবাসতেন, কিন্তু আমার বোন আবার অতটা খেতে ভালোবাসে না হাঁসের ডিম। হ্যাঁ, ও ও অতটা পছন্দ করে না, আমার খুব ভালো লাগে। এই ডিম আমার জন্যই অ্যাকচুয়ালি করে, আমি খেতে ভালোবাসি তাই। এর আবার অতটা সেদ্ধ ভাজলে তো ডিম খাবেই না। আর অমলেট, আর ডিম হলেই হলো। পোচ দারুণ লাগে। একবার বিয়ের আগের ঘটনা বলছি, পোচ করতে গিয়ে ঘেটে মেটে পুরো একাকার করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে ডিম দিয়ে করি। পোচটা দেখবে কুসুমটা যদি ঘেটে যায় না বন্ধুরা ভালো লাগে না, কুসুমটা একটু গোটা থাকবে। আমার হাফ বয়েল খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। এই আন্ডার রেসিপিটা আচ্ছা পুরো জমে ক্ষীর। কোনো কথা হবে না। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া জমে গেছে। আর বন্ধুরা তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। তোমরা কিন্তু সব বন্ধুরা কমেন্ট করো কেমন লাগছে জানিও। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই, ওরে বাবা, সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। ওরে বাবা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনার সংসারের সাথে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা সোনার সংসারে খুব দরকার, তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো। তো চলো, আজকের মতন আমার ইটিং শো এখানেই শেষ। আবার আগামীকাল দেখা হবে নতুন একটি ইটিং শো নিয়ে। ততক্ষণ কি করতে হবে, ততক্ষণ চোখ রাখতে হবে সোনার সংসারে। টাটা, বাই।